এটা মানুষ, এটা মানুষ। আওয়ামী লীগ যারা করে মানুষ না। উরি বাবা রে বাবা, ওনার ঘরে যাইলে মাস্টার কেউ খুঁজে পায় নাই। যেটা পাইছে রে বাবা একটা লাল পানির বোতল। কিসের বোতল? কিসের বোতল? মদ খাওয়ার ঘরে মদ খাওয়া। জীবন মরা মদ খাইছো আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের দালাল গুলা বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি, আমাদের নেত্রী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে এরপরে কাজ করতে বের হয়, মদ খাওয়া টাল হইয়া নেশা করে। এরপর গণভবনে নিচে এই ছাত্র সমাজ উলামায়ে কেরামদের খবর দিয়েছে, গণভবনে নিচে 1100 লাশ পাওয়া গেছে। 1100। আর জোরে তালে তালে ইন্ডিয়া গেছে আর মোদির লগে। মোদির বউ নাই, হাসিনার জামাই নাই, বেড়া কায় বলা কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আমার হাসিনা আপা এমন আল্লাহর ওলি ছিলেন মাশাআল্লাহ। উনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। উনি কি পড়তেন? উনি তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন। বুট একটা পবিত্র আমানত, এই জন্য এই বুটের দায়িত্বটা আমার হাসিনা বুবু গো আওয়ামী লীগের ছেলা পেলাদেরকে পবিত্র অবস্থায় তাহাজ্জুদের টাইমে মারতে বলছে। আমরা তো হাসিনার দেশের মানুষ। কার দেশের মানুষ? হাসিনা আপার কথা ভুলে গিয়েছেন আপনারা? 16 বছর পর্যন্ত আমাদের সার্ভিস দিল, আর আপনারা অল্প সময় হাসিনাকে ভুলে গেলেন। আরে উনি তো আল্লাহর ওলি ছিলেন। ফরিদউদ্দিন মাসুদ যেমন আল্লাহর ওলি, হাসিনাও আল্লাহর তেমন ওলি। কথাটা বুঝেন না মা? আরে ফরিদউদ্দিন মাসুদ সাতপন্থীদের দালাল, আওয়ামী লীগের ক্যাডার, নাস্তিক শাহবাগীদের দালাল। এই দালাল আমাদের অনেক জ্বালাইছে, লেবাস দিয়ে জ্বালাইছে। ফরিদউদ্দিন মাসুদকে বাংলাদেশের যে জায়গায় পাওয়া যাবে সেই জায়গায় জুতা পিটা করা হবে ইনশাআল্লাহ, জুতা পিটা করা হবে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন মালিকরা হাতটা তুলে দেখা। আল্লাহু আকবার। কার কথা যেন বলতেছিলাম? হাসিনা আপা আমাদের বুবু, আমাদের কি বুটাবুটি চলতো তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কিনা? এত পবিত্র মানুষ পবিত্র বুট দিয়েছে তাহাজ্জুদের সময়। দেশকে উনি এমন ভালোবাসতেন, দেশের মানুষকে বুট দেওয়ার কষ্ট দিতেন না। এক ছেলে গেছে হোটেলে ভাত খাইতে, যাওয়ার পর মুরব্বী মানুষ ভাত খাইতে গেছে। মুরব্বী মানুষ হাতটা ধুইছে, এক ওয়েটার এসে বলতেছে হাত ধুইছেন, হাতটা মুছেন, বিলটা দেন। বলে কিরে পাগলা, আমি তো এখন পর্যন্ত খাবার খাই নাই, বিল দেব কেন? বলে আহারে মুরব্বী, আপনাকে তো আমরা ভালোবাসি, আপনাকে আমরা এমন ভালোবাসি গো, আপনার কষ্ট আমাদের সহ্য হয় না। আপনি হাত ধুইছেন এইটাই তো বেশি। আপনি আবার এসে পেটের মধ্যে বসবেন, আপনার ভাতগুলা নাড়াচাড়া করবেন, আপনি তরকারির সাথে মাখাবেন। আপনি একটা বৃদ্ধ মুরব্বী মানুষ, আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবেন, আপনার কষ্ট হবে। আবার মুখের মধ্যে দেবেন, ভাত চিবুতে হবে, গিলতে হবে, এটা আমাদের সহ্য হয় নাই। এই জন্য আপনার খাবারটা আমরা আগে খায় ফেলছি, আপনি খালি এখন টেহারা দেন। বাংলাদেশের নির্বাচনটা এই রকমের ছিল। আমার হাসিনা বুবু এত দরদি তাহাজ্জুদ গুজারি মানুষ, উনি আগের দিন রাত্রিবেলা ছাত্রলীগের ক্যাডারদেরকে নিয়ে, যুবলীগের ক্যাডারদেরকে নিয়ে, আর সুজন বেলালের মতো দালালদেরকে নিয়ে আগের দিন রাত্রিবেলায় সব সিল মারতো। সহলে গিয়ে দেখছেন আপনি তো ভোট দিচ্ছেন, আপনার মরা বাপও ভোট দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসিস ভোট কেন্দ্রে। ও যুব সমাজের বাইরে কই দিনের ভোট যদি রাইতে দিতে আসে, আমরা রাত্রিবেলা ইনশাআল্লাহ সুন্দর করে গণভোটনি দিয়ে আমরা ঘুম পাড়িয়ে দিব। কে 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 রাজি আছেন ইনশাআল্লাহ? এ দেশ চলবে সুষ্ঠুভাবে, ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ গুজারি বুবু কেমন তাহাজ্জুদ গুজারি, নামাজের পর জিকির আজকার করতেন, ফজরের নামাজ পড়ে বের হইতেন। উনি ঘুম থেকে উঠার পরে নাকি সবার আগে খুঁজতেন যায় নামাজ। কি খুঁজতেন? কথা কয় না, কি খুঁজতেন?
সবার আগে কি খুঁজতেন? কিন্তু দুঃখের ব্যাপার, বুবুর গণভবন যখন যুবকরা দখল করলো, গনিমতের মাল নেওয়া শুরু করলো। ভাই বিডিআর ভাই, আর্মি ভাই না, মুক্তিযোদ্ধা, আল্লাহু আকবার। আসল মুক্তিযোদ্ধাদের খবর নাই, আর মুরগি জোড়া শাহরিয়ার কবিরা মুরগি যোদ্ধা সাজে। কথা বলেন ঠিক কিনা? উরি বাবা রে বাবা, উনার ঘরে যাইলে মাস্টার কেউ খুঁজে পায় নাই। যেটা পাইছে রে বাবা একটা লাল পানির বোতল। কিসের বোতল? কিসের বোতল? মদ খাওয়ার ঘরের মদ খাওয়া। জীবন মরা মদ খাইছো, আর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের দালালগুলা বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি, আমাদের নেত্রী প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে এরপরে কাজ করতে বের হয়, মদ খাওয়া টাল হইয়া নেশা করে। এরপর গণভবনের নিচে এই ছাত্র সমাজ উলামায়ে কেরামদের খবর দিয়েছে, গণভবনের নিচে 1100 লাশ পাওয়া গেছে। 1100 সুস্থ মানুষের পক্ষে সম্ভব। গণভবনের 1100 লাশ পাওয়া গেছে। কয়শো লাশ? তাহাজ্জুদ গুজারি। আরে লাশ চেয়ে ঘুমাই তো লাশ, এটা সুস্থ মানুষের কাজ না। আপনারা কি বলেন? আমাদের সমাজে আপনারা দেখবেন, মুরব্বীরা যা ভালো করে জানেন, যদি কোনো ঘরে কারো লোক মারা যায়, এই ঘরটার মধ্যে একলা কেউ ঘুমায় না কয়েকদিন। কি কথা সত্য না মিথ্যা? কিন্তু এই জায়গা না, 1100 কবরের নিচে উপরে ঘুমাইতো, 1100 লাশ গুম করে রাখছে। আর আয়নাঘরের কথা তো বলার বাহিরে। কি আপনারা শুনছেন আয়নাঘরের কথা? আমার প্রশ্ন, এগুলো কেমনে করতো? সুস্থ মানুষ এগুলা করতে পারে না। এই জন্য শেখ হাসিনা যে কাজটা করতো, দামি দামি নেশা করতো, দামি দামি বোতল খাইতো, দামি দামি নেশা করার কারণে এদের স্মৃতিশক্তি লোপ পাইতো, এদের ব্রেন লোপ পাইতো। যে কারণে রানা প্লাজা যখন ধ্বংস হয়েছে, হাজার হাজার মানুষ যখন রানা প্লাজার নিচে, তখন তার নিজের ভাবমূর্তি রক্ষা করার জন্য সে সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে, নিচে লাশগুলো রেখে সবগুলো গুছিয়ে সবগুলো শেষ করে দাও, চাপা দিয়ে দাও। এটা মানুষ, এটা মানুষ। আওয়ামী লীগ যারা করে এরা মানুষ না, যারা আওয়ামী লীগ করে এরা কর্মী, এরা নাশাখোর, এরা মানুষের পর্যায়ে পড়ে। সাহস কত বড়! আবার বলে 26 তারিখ খেলা হবে, ছাত্রলীগ মাঠে নামিস নামিস, পিঠের চামড়া রাখবো না ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আওয়ামী লীগের সাথে আমাদের রাজনৈতিক শত্রুতা না। আওয়ামী লীগ দেশের শত্রু, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু। ইসলামের শত্রুর সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। এরা নেশার মাধ্যমে মারা করতো, খুন করতো। আর এই নেশার শৈলাপটা জনগণকে ভুলানোর জন্য, জনগণকে এদের পক্ষে নেওয়ার জন্যই মাজার গুলোতে শুরু করেছে গাঁজার ব্যবসা, মাজার গুলোতে শুরু করেছে মদের ব্যবসা, নেশার ব্যবসা। এখন আপনারা বলেন, এই নেশা বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জায়গায় জায়গায় বন্ধ হইতেছে আলহামদুলিল্লাহ। ওই যে 100 বছরের পাথর মনে আছে আপনাদের? চ্যালেঞ্জ করছিল আমাকে যে 60টা হাতেও তাই না সরাইতে পারে না, সেনাবাহিনী সরাইতে পারে নাই। আমি বলেছিলাম যদি তোমাদের পাথর আমি সরাইতে না পারি, আমি নাকে খত দেব। এই কথা বলার পরে আল্লাহু আকবার বলে যখন যুব সমাজ মুরব্বীদের সাথে নিয়ে পাথর ধাক্কা মারছি, যে পাথর 60টা হাতেও নাড়াইতে পারে না, এই পাথর আল্লাহু আকবারের ধ্বনিতে বাচ্চা, যুবক, মুরব্বী কয়েকজনের হাতে গড় গড় করে বের হয়ে চলে আসছে। আমার বাইরে গুড়া 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 গুড়া। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান যখন পাথরটা ভাঙা হচ্ছিল, 100 বছরের পাথর, পাথর ভাঙার বেশিরভাগ কাজটা করেছে আমার ইলিয়াস ভাই। ইলিয়াস নামের অর্থ সিংহ, কাজটা আল্লাহ তারা সিংহের মধ্যে করাইছে।